শিক্ষা একটা সার্বিক বিষয়। আমাদের ছেলেমেয়েরা যারা আজকে শিক্ষার্থী তারাই আমাদের রাজ্যের ভবিষ্যৎ প্রজন্ম। কিন্তু আমরা খুবই দুঃখের সঙ্গে লক্ষ্য করছি তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। বিদ্যাজ্যোতি স্কুল নিয়ে আমরা এর আগেও বেশ কয়েকবার সরকারকে বলেছিলাম যে স্কুলগুলি ঠিকঠাকভাবে চলছে না, কিন্তু সরকার হয়তো আমাদের এই আবেদনগুলিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখেছে এবং তারই ফলাফল এই বিদ্যাজ্যোতি স্কুলগুলি জঘন্য পারফরমেন্স। কি পারফরমেন্স অনেকেই জেনে গেছেন, তারপরেও আমরা বলছি যে বিদ্যাজ্যোতি স্কুলগুলি যেগুলিকে সিবিএসসির আওতায় নিয়ে এনে একটা বিশেষ প্রকল্প চালু করেছিল সরকার, হয়তো কোনো ভালো উদ্দেশ্য নিয়ে, কিন্তু আমরা পাশাপাশিও দেখতে পাই এগুলির সঙ্গে কিছু ব্যবসায়িক উদ্দেশ্য এগুলির সঙ্গে যোগ হয়ে যায়, রাজনৈতিক উদ্দেশ্য যোগ হয়ে যায় এবং রাজনৈতিক বিজ্ঞাপনের একটা অংশ হিসেবে বিদ্যাজ্যোতিগুলিকে নেওয়া হয়। সবকিছুই করা হয়, আসল যে কাজটি করা সেটা হলো সেই শিক্ষার্থীগুলিকে পড়াশোনা করানো এবং তাদের জীবন গড়ে দেওয়া, সেই কাজটাই করা হয়। করা যে হয়নি তার প্রধান যে প্রমাণ সেটা আমরা গতকালকে পেয়েছি। গতকালকে সিবিএসসি রেজাল্ট দিয়েছে, বিদ্যাজ্যোতি স্কুলগুলির ফলাফল খুবই হতাশাজনক। আজকে সমস্ত পত্রিকাগুলিতে সেই হতাশাজনক রেজাল্ট উঠেছে। আমরা দেখেছি 100 জনের মধ্যে 40 জন ছাত্রছাত্রী গড়ে ফেল করেছে, যেখানে বিদ্যাজ্যোতি স্কুলগুলিকে এই প্রকল্পের আওতাধীন করা হয়েছিল। গার্জিয়ানদের বলা হয়েছিল একটা ছোট্ট টাকা দেওয়ার জন্য, টাকার বিনিময়ে গরিব অংশের রাজ্যের যারা গার্জিয়ান তারা তাদের ছেলেমেয়েরা উন্নত মানের শিক্ষা পাবে, যেরকম উন্নত মানের শিক্ষা অভিজাত প্রাইভেট স্কুলগুলি দেয় সেরকম শিক্ষা দেবে এই প্রতিশ্রুতি দিয়ে আমাদের রাজ্যে অভিভাবকদের, সাধারণ ঘরের অভিভাবকদের কাছ থেকে টাকা আদায় করা হয় এবং এই টাকা আদায় করাটা যে রাইট টু এডুকেশনের এগেইনস্টে যাওয়া সেটা আপনারা সবাই জানেন।